হ্যালো ফ্রেন্ডস, আজ এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। এর আগে আমি দেখিয়েছিলাম যে বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিং কী করে করে। তো আজ আমি যেটা দেখাবো সেটা হলো সেলফ ফিডিং, মানে বাচ্চাদের খাওয়া শেখানো, নিজে থেকে খাওয়া শেখানো, সেটা কিভাবে হয়। তো এদের বয়স প্রায় আজ 34 ডেজ। তো এবার এদের নিজেরকে একটু চেষ্টা করতে হবে খাওয়ার জন্য। তো সেটাই আমি দেখব, আপনারাও দেখুন যে এরা নিজেরা সেলফ ফিডিং করতে পারে কি বা নিজেরা খেতে পারে কি। দেখুন, যেমন এদের সেলফ ফিডিংয়ের জন্য আমি যেটা ইউজ করব সেটা হলো রয়্যাল ক্যানিং যে স্টার্টার, সেটাকে আমি ডাস্ট করে নিয়েছি। আপনারা ডাস্ট নাও করতে পারেন, সেটাকে জলে ভিজিয়ে স্ম্যাশ করে দিতে পারেন। আমি যেমন প্রথম খাবে তো তাই একটু পাতলা করেই দিচ্ছি, যেটা ডাস্ট করে আমি জলে গুলে ওটা ঠিক এইরকম টাইপের আসে। প্রথমে একে দেখব এ কী করে কিরম সেলফ ফিডিং করে। প্রথমে অল্প অল্প দেব, কারণ এরা প্রথমবার খাচ্ছে তো হয়তো বেশি খেয়ে নিতে পারে বা পেটের গন্ডগোল হতে পারে। আসুন দেখা যাক। দাঁড়াও 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 দাঁড়াও। আমরা অল্প অল্প করে একটা ছোট্ট জায়গায় দেব, আর একটা বস্তা বা কিছুর ওপর দাঁড় করিয়ে দেব, যাতে এদের মেঝেতে স্লিপ না করে, গ্রিপ পায় পায়ে। দেখুন নিজে থেকে খাচ্ছে। আর খেয়াল রাখতে হবে বাটিটা একটু উঁচুতে ধরতে হবে, নাহলে এরা খেতে খেতে পা দিয়ে দেয় বাটির মধ্যে। এবার পা দিলে কিছুই হবে না, কিন্তু একটু পায়ে খাবার টাবার লেগে যাবে, তো সেই জন্য বাটিটা চেষ্টা করবেন একটু উঁচু করে ধরতে। মোটামুটি এ খেয়ে নিয়েছে, এবার একে আরেকটু দেব। এরমভাবে আপনাকে বুঝতে হবে কতটা খেলে তার পেট ভরবে। এটা হয়তো প্রথম দিন বুঝবেন না, কিন্তু আস্তে আস্তে করতে করতে আপনারা ঠিক বুঝে যাবেন। যেমন ওকে আমি আরেকটু খাওয়াবো, কারণ ওর হয়তো পেটটা ভরেনি। আর আরেকটা কথা, খাওয়াবার পর সবসময় মনে রাখবেন, খাওয়াবার পর বাচ্চাদের খুব ভালো করে পরিষ্কার করতে হয়। কারণ ওরা যেগুলো গায়েতে মাখে বা গায়েতে লাগে, সেগুলো কি হয় পরবর্তীকালে ফাঙ্গাস হবে বা অন্য কোনো রকম ইনফেকশান হতে পারে। সেই জন্য বাচ্চাকে খাওয়াবার পর কোনো টাওয়াল বা কিছু দিয়ে সেটা পরিষ্কার করে দেবেন। ওর পায়ে ফায়ে যেগুলো লেগেছে সেগুলো একটু পরিষ্কার করে দেবেন, তাহলে বাচ্চা ভালো থাকে। এটা ফিমেল পাপিটাকে সেলফ ফিডিং করাবো, দেখুন ও কিরমভাবে সেলফ ফিডিং নেয়। এটাও সেম প্রসেস, অল্প অল্প করে দিতে হবে। দেখুন এই তো খুব ভালো করেই সেলফ ফিডিং নিচ্ছে আর খুব তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। একে আমি আরেকবার দেব। এটা হলো একটা ফিমেল পাপি, এটাকে বলা হয় ইংলিশ মাল। এর আবার ব্লু আইস, যেটা খুব রেয়ার। করা হয়ে গেছে খাবার, তো ওকে আমি আরেকটু দেব। দেখুন কি সুন্দর খাচ্ছে। বাহ, এও মোটামুটি ফিনিশ করে দিয়েছে। ভালো করে ফিনিশ করে দাও।
ফিনিশ হয়ে গেছে, কিন্তু এরও সেম প্রসেস। খাবারগুলো যেখানে পড়ছে বা পাপিদের মুখ পা যেগুলো খাবারগুলো পড়ছে সেগুলো ভালো করে পরিষ্কার করে দেবেন, নাহলে অনেক রকম ইনফেকশান হতে পারে। ওগুলো গায়ে লেগে থাকে তো, বা ওর থেকে অন্য পাপির গায়েও লেগে থাকে। এবার আমি এই লাস্ট মেল পাপিটাকে সেলফ ফিডিং করাবো, দেখা যাক ও কিরমভাবে নিজে থেকে খাবার খায়। একটু বেশি ছটপটে, তোকে একটু সাবধানে খাওয়াতে হবে। আর তার চেয়েও বড় দেখুন দাঁড়ানো, গ্রেট ডেনের স্ট্যাক পজিশান যেটা বলে, এই থেকে বাচ্চার কোয়ালিটি বোঝা যায়। দেখুন ওর দাঁড়ানো স্টাইল। এ কিন্তু মাত্র 34 দিনের বাচ্চা, কিন্তু দেখুন পুরো স্ট্রেট দাঁড়িয়ে। আর এই যে এদের এটা স্বভাব খাবারের মধ্যে পা দেওয়া, এটা একটু দেখে রাখবেন, নাহলে পা দিয়ে ফেলে দেবে। এও মোটামুটি ফিনিশ করে দিয়েছে, একেও আমি আরেকবার দেবো। তুমি একটু সরে আসো। দিচ্ছি। মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। আসো, এর ওপর দাঁড়াও, আসো। এই খাবারের বাটিটা যত ওপরে রাখবেন তত ভালো, কারণ এতে এদের বডিও স্ট্রেট হবে। আর গ্রেট ডেনকে একটু আগেই বলেছি, গ্রেট ডেনকে একটু ওপরে খাওয়া দেওয়া দরকার। তো এটা ছোটোবেলা থেকে অভ্যাস করলে কি হয়, এদের যে বডি অ্যানাটমি সেটা অনেকটাই সুন্দর হয়। আর এই বাটিতে পাও দিতে পারে না। আরেকটু আছে কেন? একেও সেম প্রসেস, খাওয়াবার পর দেখে নেবেন কোথাও খাবার লেগেছে কিনা, পায়ে হোক যেতে হোক। আসো। মুখটা ভালো করে পরিষ্কার করে দেবেন, কারণ এই খাবারগুলো আগেও বলেছি, এই খাবারগুলো লেগে থাকলে বিভিন্ন রকম ইনফেকশান হতে পারে। বাচ্চাদের সেলফ ফিডিং করা হয়ে গেছে, এরপর ওরা মাদার মিল্ক নিচ্ছে। তো সেলফ ফিডিং করুক, মাদার মিল্ক যতদিন থাকবে, তো আপনারা দেখবেন যে বাচ্চারা যাতে সেটা নেয়, কারণ মাদার মিল্কের চেয়ে ভালো কিছু না। তো আমি সেলফ ফিডিং করিয়েও ওদের মায়ের কাছে ছেড়ে দিই, যাতে ওরা মাদার মিল্ক নিতে পারে। ঠিক আছে, তো ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।